হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন থেকে সবাই একটা কমেন্ট করতেছেন কিভাবে আলিবাবা থেকে যে কোনো অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করবেন বিকাশ, নগদ, রকেট, কার্টের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে। মানে 1 টাকা আগে পেমেন্ট করতে হবে না, আপনি আপনার প্রোডাক্ট হাতে পাবেন, তারপর পেমেন্ট করবেন। তো গাইস, আজকে দেখাবো আপনারা কিভাবে alibaba.com অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অর্ডার প্লেস করবেন, কিভাবে বিকাশ, নগদ, রকেট, কার্টের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন। তো গাইস, তার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন। আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে টাইপ করব alibaba.com। তো আমি টাইপ করতেছি alibaba.com। alibaba.com টাইপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন বা এন্টারে ক্লিক করবেন। তো আমি এন্টারে ক্লিক করতেছি। এন্টারে ক্লিক করার পর alibaba.com ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে। তো গাইস, এখান থেকে স্ক্রল করে দেখতে পারেন কী কী প্রোডাক্ট পাওয়া যায়। আর গাইস, এভাবে না চাইলেও এই যে উপরে সার্চ অপশনে ক্লিক করে আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্টের নেম বা ওই প্রোডাক্টের মডেল এখানে টাইপ করে সার্চ করে তারপর আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। আর না হলে আপনার কাছে যদি প্রোডাক্টের পিকচার থাকে তাহলে এই যে রাইট কর্নারে প্রোডাক্টের পিকচার আপলোড করে আপনার প্রোডাক্ট বের করে তারপর অর্ডার দিতে পারবেন। তো গাইস, এখন দেখাবো আপনারা কিভাবে alibaba.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই উপরে রাইট কর্নারে সাইনিং অপশনে ক্লিক করবেন। তো আমি সাইনিং অপশনে ক্লিক করতেছি। সাইনিংয়ে ক্লিক করার পর আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে আপনার ইমেল আইডি দেবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে পারেন। আর গাইস, যারা নিউ করে ক্রিয়েট করবেন তারা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আর লিঙ্কডইনের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো গাইস, আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই জন্য আমি জিমেল সিলেক্ট করতেছি। তো আমি জিমেল সিলেক্ট করি। জিমেল সিলেক্ট করার পর এখানে আপনার যতগুলো জিমেল লগ ইন আছে এখানে সবগুলো জিমেল শো করবে। তো গাইস, এখান থেকে আপনার জিমেল চুজ করে নেবেন যে জিমেলের মাধ্যমে আপনি alibaba.com ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। তো আমি আমার জিমেল সিলেক্ট করে দিতেছি, আপনি আপনাদের জিমেল সিলেক্ট করে দিবেন। তো গাইস, জিমেল সিলেক্ট করার পর আপনার ওই জিমেলে 6 ডিজিট একটা ওটিপি কোড যাবে, ওই ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার ওটিপি কোড দিয়ে দিতেছি, আপনি আপনাদের ওটিপি কোড দিয়ে দেবেন। তো গাইস, ওটিপি কোড দেওয়ার পর এই সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমি সাবমিটে ক্লিক করতেছি। তো গাইস, সাবমিটে ক্লিক করার পর alibaba.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো গাইস, এখন স্ক্রল করতে পারেন, দেখতে পারেন এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যায়। এখানে মোস্ট পপুলার প্রোডাক্টে ক্লিক করে দেখতে পারবেন, এখানে হট সেলিং ক্লিক করে দেখতে পারবেন, এখানে বেস্ট রিভিউয়ার, এখান থেকে বেস্ট রিভিউয়ার প্রোডাক্টগুলো দেখতে পারবেন। তো গাইস, স্ক্রল করে দেখতে পারেন আপনি কোন প্রোডাক্ট চাচ্ছেন, ওই প্রোডাক্ট যদি এখানে থাকে তাহলে এখান থেকে অর্ডার করতে পারবেন। আর এখানে যদি না থাকে তাহলে যে উপরে সার্চ অপশনে টাইপ করে আপনার প্রোডাক্টের নেম বা আপনার প্রোডাক্টের মডেল নাম্বার এখানে টাইপ করে সার্চ করে বের করে তারপর অর্ডার করতে পারবেন। বা এই যে রাইট কর্নারে ক্যামেরা অপশনে আপনার প্রোডাক্টের পিকচার আপলোড করে তারপর আপনার প্রোডাক্ট বের করে তারপর অর্ডার করতে পারবেন। আর গাইস, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে তারপর যে কোনো প্রোডাক্ট এখান থেকে অর্ডার করতে পারবেন। তো গাইস, আমি ক্যাটাগরি সিলেক্ট করে নিতে যাচ্ছি না, আমি টাইপ করে সার্চ করে তারপর আমার প্রোডাক্ট বের করবো। জন্য আমি সার্চ অপশনে সার্চ করতেছি হেডফোনস, কারণ আমি হেডফোনস অর্ডার করব। তো আমি সার্চ অপশনে যাই। তো গাইস, আমি নয়েজ ক্যান্সেলিং হেডফোন অর্ডার দিব। তো এই জন্য এখানে সার্চ অপশনে টাইপ করতেছি নয়েজ ক্যান্সেলিং হেডফোনস। তো আমি এখানে টাইপ করি। নয়েজ ক্যান্সেলিং হেডফোনস টাইপ করার পর এই সার্চ অপশনে ক্লিক করবেন। তো আমি সার্চ অপশনে ক্লিক করতেছি। সার্চ অপশনে ক্লিক করার পর স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন আপনি কোন হেডফোনটা নিতে যাচ্ছেন। তো আমি স্ক্রল করতেছি। তো গাইস, আমি হেডফোনসটা নিতে যাচ্ছি। হেডফোনসের নেম হচ্ছে BS23 হাই কোয়ালিটি ওয়্যারলেস নয়েজ ক্যান্সেলিং হেডফোনস। তো আমি হেডফোনসের উপর ক্লিক করি। হেডফোনসের উপর ক্লিক করার পর এই হেডফোনসের প্রাইস হচ্ছে $12.98, মানে প্রায় $13। আর এই প্রোডাক্টের 2টা কালার অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে আর বেস কালার অ্যাভেলেবেল আছে। তো গাইস, আমি 2 কালার থেকে 2টা অর্ডার দিব, এই জন্য এই সিলেক্ট নাওতে ক্লিক করবেন। তো আমি সিলেক্ট নাওতে ক্লিক করতেছি। সিলেক্ট নাওতে ক্লিক করার পর বেস কালার থেকে একটা সিলেক্ট করব অ্যান্ড ব্ল্যাক থেকে একটা সিলেক্ট করব। কোয়ান্টিটি সিলেক্ট করার পর হেডফোন দুটোর প্রাইস আসছে $25.96, মানে প্রায় $26। আর এখানে অ্যাড টু কার্ট। তো গাইস, এখন যদি আপনি অর্ডার করতে না চান তাহলে অ্যাড টু কার্ট করে রাখতে পারেন যে আপনি 2-3 ঘন্টা পরে অর্ডার দিবেন। তো তার জন্য অ্যাড টু কার্ট করে রাখতে পারেন। আর এখন যদি অর্ডার দিতে চান তাহলে কন্টিনিউ টু অর্ডারে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউ টু অর্ডারে ক্লিক করতেছি। কন্টিনিউ টু অর্ডারে ক্লিক করার পর ফার্স্টে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন, আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন। আপনি যে কান্ট্রিতে বসবাস করেন আপনার কান্ট্রি ফার্স্টে সিলেক্ট করে দিবেন। তো গাইস, আমি বাংলাদেশে বসবাস করি, এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করব।
তো কান্ট্রি সিলেক্ট করার জন্য এই রাইট সাইডে অ্যারো অপশনে ক্লিক করবেন। তো আমি অ্যারো অপশনে ক্লিক করতেছি। অ্যারো অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিতেছি, বাংলাদেশ। কান্ট্রি সিলেক্ট করার পর নেম, গাইস এখানে আপনার নেম দিয়ে দিবেন যে নেমের মাধ্যমে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছেন। তো আমি আমার নেম দিয়ে দিতেছি, আপনি আপনাদের নেম দিয়ে দিবেন। নেম দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার, গাইস এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন যে নাম্বারের মাধ্যমে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে যাচ্ছেন অ্যান্ড প্রোডাক্টটা অর্ডার করতে যাচ্ছেন। কারণ যখন প্রোডাক্টটা অর্ডার করবেন তখন আপনি এই নাম্বারে মেসেজের মাধ্যমে ওনারা জানাই দিবেন যে আপনার প্রোডাক্টটা অর্ডার কনফার্ম হয়েছে, বা আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার জিমেইলে বা আপনার নাম্বারে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দেবেন। আর গাইস আপনি যে প্রোডাক্ট অর্ডার করবেন ওই প্রোডাক্ট যদি বাংলাদেশে আসতে লেট হয়, যখন কোনো প্রবলেম হয়, তখন আপনার এই ফোন নাম্বারে বা জিমেইলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দেবেন। তো তার জন্য এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি, আপনি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর এখানে আপনার স্ট্রিট অ্যাড্রেস বা পোস্ট কোড, এখানে আপনার স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দেবেন। গাইস স্ট্রিট হচ্ছে আপনার এরিয়া নেম এখানে দিয়ে দেবেন। তো আমি আমার এরিয়া নেম দিয়ে দিতেছি, আপনি আপনাদের এরিয়া নেম দিয়ে দিবেন। তো আমি আমার এরিয়া নেম দিয়ে দিতেছি। স্ট্রিট অ্যাড্রেস দেওয়ার পর অ্যাপার্টমেন্ট, সুইট, ইউনিট, বিল্ডিং অ্যান্ড ফ্লোর, গাইস এখানে আপনার বিল্ডিং নাম্বার অ্যান্ড ফ্লোর নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার বিল্ডিং নাম্বার অ্যান্ড ফ্লোর নাম্বার দিয়ে দিতেছি, আপনি আপনাদের বিল্ডিং নাম্বার অ্যান্ড ফ্লোর নাম্বার দিয়ে দিবেন। তো গাইস বিল্ডিং নাম্বার অ্যান্ড ফ্লোর নাম্বার দেওয়ার পর স্টেট অটোমেটিকলি চুজ হয়ে যাবে। স্টেট দেওয়ার পর সিটি, তো গাইস আপনি কোন সিটিতে বসবাস করেন, আপনি যদি ঢাকা সিটিতে বসবাস করেন তাহলে এখানে ঢাকা দিতে পারেন। আপনি যে সিটিতে বসবাস করেন এখানে আপনার সিটি নেম সিলেক্ট করে দিবেন। তো আমার অলরেডি ঢাকা সিলেক্ট করা আছে। সিটি সিলেক্ট করার পর পোস্টাল কোড, গাইস এখানে আপনার এরিয়ার পোস্টাল কোড দিয়ে দিবেন। পোস্টাল কোড হচ্ছে এরিয়ার পোস্ট কোড। তো আমি আমার এরিয়ার পোস্ট কোড দিয়ে দিতেছি, আপনি আপনার এরিয়ার পোস্টাল কোড দিয়ে দিবেন। তো গাইস পোস্টাল কোড দেওয়ার পর আপনি প্রোডাক্টটা কিসের জন্য নিচ্ছেন, বিজনেসের জন্য, ফ্যাক্টরির জন্য, ওয়ার হাউসের জন্য বা রেসিডেন্সিয়াল। তো গাইস এগুলো অপশনাল, এগুলো কোনো কিছু সিলেক্ট করা লাগবে না। তো এখন এই যে নিচে সেট অ্যাজ ডিফল্ট শিপিং অ্যাড্রেস, এটাতে টিক মার্ক করে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন। আর গাইস কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করার আগে অ্যাড্রেসটা ভালো মতো দেখে নেবেন, কান্ট্রি ঠিক আছে কিনা, নেম ঠিক আছে কিনা, নাম্বার ঠিক আছে কিনা, স্ট্রিট অ্যাড্রেস ঠিক আছে কিনা, বিল্ডিং নাম্বার বা ফ্লোর নাম্বার, স্টেট, সিটি, পোস্টাল কোড সব যদি ঠিক থাকে তাহলে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন। তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে পেমেন্ট করবেন। তো আমি কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করতেছি। কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করার পর এখানে এই যে অ্যাড এ নিউ কার্ডে ক্লিক করবেন। মানে আপনার যদি ভিসা কার্ড থাকে বা ডুয়েল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড থাকে তাহলে এখান থেকে আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে অ্যাড এ নিউ কার্ডে ক্লিক করে আপনি ওখানে আপনার কার্ডের নাম্বার দেবেন, আপনার কার্ডের সিভিসি নাম্বার দেবেন, কার্ডের পিন নাম্বার দিবেন, কার্ডে হোল্ডার নেম দিবেন। হোল্ডার নেম দেওয়ার পর পেতে ক্লিক করলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে। আর গাইস যারা বিকাশ, নগদ, রকেট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তো গাইস তার জন্য ব্যাকে চলে আসবেন। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। তো গাইস ব্যাকে চলে আসার পর আপনি যে প্রোডাক্টটা নিতে যাচ্ছেন ওই প্রোডাক্টটা এই উপরে লিঙ্ক কপি করবেন। তো আমি লিঙ্ক কপি করে নিচ্ছি। লিঙ্ক কপি করার পর নিউ ট্যাব ওপেন করবেন। তো আমি নিউ ট্যাবে ওপেন করতেছি। নিউ ট্যাবে ওপেন করার পর এখানে টাইপ করবেন backpackbank.com। তো গাইস এখানে আমি টাইপ করতেছি backpackbank.com। backpackbank.com টাইপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন বা এন্টারে ক্লিক করবেন। তো গাইস আমি সার্চ অপশনে ক্লিক করতেছি। সার্চ অপশনে ক্লিক করার পর backpackbank.com ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে। তো গাইস আমি যে প্রোডাক্টের লিঙ্কটা কপি করছি ওই প্রোডাক্টের লিঙ্কটা এই backpackbank.com এ পেস্ট করে আপনি যে কোনো অরিজিনাল প্রোডাক্ট এখান থেকে অর্ডার করতে পারবেন, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো গাইস এখন backpackbank.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর প্রোডাক্টের লিঙ্ক পেস্ট করে তারপর প্রোডাক্ট অর্ডার করব। তো backpackbank.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপর রাইট কর্নারে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো আমি সাইন আপ অপশনে ক্লিক করতেছি। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে আপনি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো গাইস আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই জন্য আমি এখানে ফার্স্টে নেম দিয়ে দিতেছি, আপনি আপনাদের নেম দিয়ে দিবেন। তো আমি নেম দিয়ে দিতেছি। নেম দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার, গাইস এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন যে নাম্বারের মাধ্যমে backpackbank.com অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি, আপনি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর ইমেল, গাইস এখানে আপনার ইমেল আইডি দিয়ে দিবেন যে ইমেল আইডির মাধ্যমে backpackbank.com অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন। গাইস ইমেলের মাধ্যমে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে নাম্বার দেওয়া লাগবে প্লাস ইমেল আইডি দেওয়া লাগবে। তো আপনি আপনাদের ইমেল আইডি দিয়ে দিবেন, আমি আমার ইমেল আইডি দিয়ে দিতেছি। ইমেল আইডি দেওয়ার পর পাসওয়ার্ড,
গাইস এখানে একটা আপনার স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যে পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, কারণ সহজে backpackbank.com অ্যাকাউন্ট যেন হ্যাক না হয়। তো এই জন্য এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো আমি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতেছি, আপনি আপনাদের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর গাইস এখানে চেক করে নেবেন নেম ঠিক আছে কিনা, নাম্বার ঠিক আছে কিনা, বা জিমেল ঠিক আছে কিনা, পাসওয়ার্ড ঠিক আছে কিনা। গাইস পাসওয়ার্ডটা নোট করে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কারণ নেক্সট টাইমে যদি লগ ইন করা লাগে তাহলে পাসওয়ার্ড লাগবে। এই জন্য পাসওয়ার্ডটা নোট করে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে সাইনিং অপশনে ক্লিক করবেন। তো আমি সাইনিং অপশনে ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করার পর আই ওয়ান্ট টু বাই এ প্রোডাক্টে ক্লিক করবেন। তো আমি আই ওয়ান্ট টু বাই এ প্রোডাক্টে ক্লিক করতেছি। আই ওয়ান্ট টু বাই প্রোডাক্টে ক্লিক করার পর ব্রাউজ ব্যাকপ্যাকে ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি। ব্রাউজ ব্যাকপ্যাকে ক্লিক করার পর backpackbank.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো গাইস এখন দেখাবো কীভাবে লিঙ্ক পেস্ট করে বিকাশ, নগদ, রকেট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করবেন। তো তার জন্য লেফট কর্নারে যে উপরে ইউএসএতে ক্লিক করবেন। ইউএসএতে ক্লিক করার পর আপনার প্রোডাক্ট কি আমেরিকার প্রোডাক্ট না লন্ডনের প্রোডাক্ট। আপনার যদি আমেরিকার প্রোডাক্ট হয় তাহলে ইউএসএ সিলেক্ট করবেন, আর যদি লন্ডনের প্রোডাক্ট হয় তাহলে ইউকে সিলেক্ট করবেন। তো গাইস এটা আমার লন্ডনের প্রোডাক্ট, এই জন্য আমি ইউকে সিলেক্ট করতেছি। তো ইউকেতে ক্লিক করতেছি। ইউকেতে ক্লিক করার পর আপনার প্রোডাক্টের যে লিঙ্কটা কপি করছেন ওই প্রোডাক্টের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি আমার প্রোডাক্টের লিঙ্কটা পেস্ট করে দিতেছি। লিঙ্ক পেস্ট করার পর এই যে রিকোয়েস্ট আইটেমে ক্লিক করবেন। আর গাইস এখানে 100% অথেন্টিক প্রোডাক্ট, আর এখানে ডেলিভারি টাইম 2 থেকে 3 উইক, মানে 14 থেকে 21 দিনের ভিতরে আপনার প্রোডাক্টটা আপনার বাসায় হোম ডেলিভারি ওনারা দিয়ে দিবেন। তো গাইস এখন আমি অর্ডার করব, তার জন্য এখানে যে রিকোয়েস্ট আইটেমে ক্লিক করবেন। তো আমি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করতেছি। রিকোয়েস্ট আইটেমে ক্লিক করার পর অ্যাড এ নোট। গাইস এখানে আপনার নোটে লিখে দেবেন যে আমি প্রোডাক্টটা নিতে যাচ্ছি। তো এই জন্য এখানে লিখে দেবেন আই ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট। তো আমি এখানে টাইপ করে দিতেছি আই ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট। টাইপ করার পর কোয়ান্টিটি, গাইস আপনি কত পিস নিতে যাচ্ছেন, আপনি 1 পিস, 2 পিস, 3 পিস, আপনি যে কত পিস নিতে যাচ্ছেন এখানে কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন। তো আমি 2 পিস অর্ডার করব। তো তার জন্য যে প্লাস অপশনে ক্লিক করবেন। তো আমি প্লাস অপশনে ক্লিক করতেছি। তো কোয়ান্টিটি সিলেক্ট করার পর এই যে রিকোয়েস্ট আইটেমে ক্লিক করবেন। তো আমি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করতেছি। তো গাইস রিকোয়েস্ট আইটেমে ক্লিক করার পর এখানে ওনারা বলে দিয়েছেন যে ওনারা 24 ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্টটা পেমেন্টের জন্য অ্যাকসেপ্ট করবেন। তো তার জন্য এখানে আপনার 24 ঘন্টা ওয়েট করা লাগবে। গাইস এখানে 24 ঘন্টা নির্ধারিত টাইম দেয় নাই, 1 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টার ভিতরেও আপনার প্রোডাক্ট পেমেন্টের জন্য ওনারা অ্যাকসেপ্ট করতে পারেন। তো আপনার প্রোডাক্ট যদি ওনারা পেমেন্টের জন্য অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দেবেন, আর না হয় এখানে নোটিফিকেশনের মাধ্যমে ওনারা জানিয়ে দেবেন। তো নোটিফিকেশন চেক করার জন্য ব্যাকে চলে যাওয়ার জন্য এই যে কোর্স অপশনে ক্লিক করবেন। কোর্সে ক্লিক করার পর এখানে আপনার নোটিফিকেশনে যে ওনারা একটা আপনার পেমেন্টের জন্য অ্যাকসেপ্ট করছে, আর আপনার পুরো পেন্ডিংয়ে আছে না অ্যাকসেপ্ট করছে এটা দেখার জন্য এই যে শপিং কার্টে ক্লিক করবেন। তো আমি শপিং কার্টে ক্লিক করতেছি। শপিং কার্টে ক্লিক করার পর এই যে পেন্ডিং আইটেমে ক্লিক করবেন। পেন্ডিং আইটেমে ক্লিক করার পর আপনি যে প্রোডাক্টটা পেমেন্টের জন্য রিকোয়েস্ট করছেন ওই প্রোডাক্টটা এখানে শো করতেছে, কোয়ান্টিটি 2 পিস, আর এখানে সেভ আইটেম। গাইস আপনি যদি কোনো প্রোডাক্ট সেভ করে রাখেন তাহলে এখানে সেভ আইটেমে চলে আসবে। আর আপনার প্রোডাক্ট যদি পেমেন্টের জন্য অ্যাকসেপ্ট করেন তাহলে এই যে ইয়োর কার্ট এখানে চলে আসবে। দেন এখান থেকে বিকাশ, নগদ, রকেট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো গাইস আমি ওয়েট করতেছি, দেখা যাক ওনারা কত ঘন্টা পর পেমেন্টের জন্য রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তো আমি ওয়েট করতেছি। তো গাইস 4 ঘন্টা ওয়েট করার পর আমি যে হেডফোনসটা পেমেন্টের জন্য রিকোয়েস্ট করছিলাম ওনারা 4 ঘন্টার মধ্যে ওনারা অ্যাকসেপ্ট করছেন। তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে বিকাশ, নগদ, রকেট, ক্যাশ অন ডেলিভারি বা কার্টের মাধ্যমে পেমেন্ট করবেন। তো তার জন্য উপর রাইট কর্নারে শপিং কার্টে ক্লিক করবেন। তো আমি শপিং কার্টে ক্লিক করি। শপিং কার্টে ক্লিক করার পর যে এই ইয়োর কার্টে আমি যে হেডফোনসটা পেমেন্টের জন্য রিকোয়েস্ট করছিলাম এই ইয়োর কার্টসে চলে আসছে। আর এখানে আমি 2 পিস অর্ডার করছিলাম। তো এখানে কোয়ান্টিটি 2 পিস, আর এখানে প্রাইস আসছে 16,797 টাকা। তো গাইস সবাই বলতেছেন ব্যাকপ্যাক থেকে যদি কোনো প্রোডাক্ট কিনেন তাহলে প্রাইস এত বেশি কেন। গাইস প্রোডাক্ট আমেরিকা, লন্ডন বা অন্যান্য কান্ট্রি থেকে আসে, এই জন্য ওনাদের শিপিং চার্জ, ট্যাক্স, কাস্টম চার্জ, প্রোডাক্টের প্রাইস সব কিছু দেওয়ার পরে ওনার যে প্রাইসটা দেয় ওই প্রাইসে আপনাকে প্রোডাক্ট নিতে হবে, কারণ ওনাদের শিপিং চার্জ দিতে হয়, কাস্টম চার্জ দিতে হয়, ট্যাক্স দিতে হয়, সব কিছু মিলে
তারপর আপনার প্রোডাক্ট ওনারা এনে দেয়। তো গাইস আমি এখন ফুল পেমেন্ট করব। তো তার জন্য পে ফুল অ্যামাউন্টে ক্লিক করবেন। তো আমি পে ফুল অ্যামাউন্টে ক্লিক করতেছি। পে ফুল অ্যামাউন্টে ক্লিক করার পর ডেলিভারি অপশন, ইনসাইড ঢাকা। গাইস যদি আপনার প্রোডাক্টটা ঢাকার ভিতরে ওনারা ডেলিভারি দেন তাহলে 99 টাকা ডেলিভারি চার্জ, আর আউটসাইড ঢাকা আপনার প্রোডাক্ট যদি ঢাকার বাইরে ডেলিভারি দেন তাহলে 199 টাকা ডেলিভারি চার্জ। আর এখানে আপনার নেম দেওয়া থাকবে, যে নেমের মাধ্যমে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন। আর আপনি যদি চান এখান থেকে নেম চেঞ্জ করে দিতে পারেন। আর এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, যে নাম্বারের মাধ্যমে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন, বা যে নাম্বারে আপনাকে ওটিপি দিবে বা আপনাকে কল দিবে যে আপনার প্রোডাক্টটা চলে আসছে বা আপনার প্রোডাক্টটা কখন আপনি হাতে পাবেন। আর নিচে অপশনাল ফোন নাম্বার, এখানে আপনি অপশনাল ফোন নাম্বার হিসাবে যে কোনো ফোন নাম্বার দিতে পারেন। আর এখানে সিটি, গাইস আপনি কোন সিটিতে বসবাস করেন, আপনি যে সিটিতে বসবাস করেন ওই সিটি নেম দিয়ে দিবেন। তো আমি ঢাকা সিটিতে বসবাস করি, এর জন্য আমি ঢাকা দিতে এসেছি। আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটি নেম এখানে দিয়ে দিবেন। সিটি নেম সিলেক্ট করার জন্য রাইট সাইডে অ্যারো অপশনে ক্লিক করবেন। অ্যারো অপশনে ক্লিক করে এখান থেকে আপনার সিটি নেম দিয়ে দিবেন। তো আমি ঢাকাতে বসবাস করি, এই জন্য আমি ঢাকা দিতেছি। সিটি দেওয়ার পর এরিয়া, গাইস আপনি কোন এরিয়াতে বসবাস করেন, আপনি যে এরিয়াতে বসবাস করেন আপনার এরিয়া নেম দিয়ে দেবেন। তো আমি আমার এরিয়া নেম দিয়ে দিতেছি, আপনি আপনাদের এরিয়া নেম দিয়ে দিবেন। এরিয়া নেম দেওয়ার জন্য রাইট কর্নারে অ্যারো অপশনে ক্লিক করবেন। অ্যারো অপশনে ক্লিক করে এখান থেকে আপনার এরিয়া নেম দিয়ে দেবেন। তো আমি আমার এরিয়া নেম দিয়ে দিতেছি। এরিয়া দেওয়ার পর অ্যাড্রেস, গাইস এখানে আপনার ফুল হোম অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যে অ্যাড্রেসের মাধ্যমে আপনি পুরোটা রিসিভ করতে যাচ্ছেন। তো অ্যাড্রেস আপনার এখানে ফ্ল্যাট নাম্বার দিবেন, হাউস নাম্বার দিবেন, স্ট্রিট নাম্বার দিবেন, সিটি, ডিস্ট্রিক্ট। গাইস এত কিছু দেওয়ার দরকার নাই, এখানে আপনার ফ্ল্যাট নাম্বার দিবেন, হাউস নাম্বার দিবেন আর স্ট্রিট নাম্বার দিবেন। তো আমি আমার ফ্ল্যাট নাম্বার, হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নাম্বার দিয়ে দিতেছি। আপনি আপনাদের ফ্ল্যাট নাম্বার, হাউস নাম্বার, স্ট্রিট নাম্বার দিয়ে দিবেন। অ্যাড্রেস দেওয়ার পর ডেলিভারি ইনস্ট্রাকশন, গাইস আপনি কোন কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন। আপনি যদি পাঠার মাধ্যমে নিতে চান তাহলে এখানে কুরিয়ারের নেম পাঠাও দিয়ে দিতে পারেন, বা স্টেট ফার্স্টের মাধ্যমে নিতে চাইলে স্টেট ফার্স্ট দেবেন, সুন্দরবনের মাধ্যমে নিতে চাইলে সুন্দরবন টাইপ করে দেবেন। আপনি যে কুরিয়ারের মাধ্যমে নিতে চান ওই কুরিয়ারের নেম এখানে টাইপ করে দেবেন। তো আমি পাঠার মাধ্যমে নিতে চাই, তো আমি এখানে পাঠাও টাইপ করে দিতেছি। আর গাইস আপনার প্রোডাক্ট সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে আপনার প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। তো আমি পাঠার মাধ্যমে রিসিভ করবো, এই জন্য এখানে আমি পাঠাও টাইপ করে দিতেছি। অ্যাড্রেসটা ঠিকমতো দেখে নেবেন, নেম ঠিক আছে কিনা, নাম্বার ঠিক আছে কিনা, সিটি ঠিক আছে কিনা, এরিয়া, অ্যাড্রেস। গাইস অ্যাড্রেসটা ভালো করে দেখে নেবেন, কারণ অ্যাড্রেস যদি ভুল হয় আপনার প্রোডাক্ট অন্য কোথাও কিন্তু চলে যাবে। এই জন্য অ্যাড্রেসটা ঠিকমতো দেখে নেবেন। অ্যাড্রেসের সব যদি ঠিক থাকে তাহলে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করতেছি। কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করার পর যারা নগদ, বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চান তারা এখানে পে ভিয়া মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করবেন। যারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান, যাদের ডুয়েল কারেন্সি কার্ড বা ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে, তারা এই যে পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করবেন। আর যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন, মানে আগে 1 টাকাও পেমেন্ট করবেন না, আপনার প্রোডাক্ট আপনি হাতে পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন, তো তার জন্য এই যে পে ভিয়া ক্যাশ ডিপোজিটে ক্লিক করবেন। তো গাইস আমি 3টাই দেখাবো। ফার্স্টে দেখাবো কীভাবে কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন। তো তার জন্য পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করবেন। তো আমি পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করতেছি। পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করার পর এই যে পে অপশনে ক্লিক করবেন। তো আমি পে অপশনে ক্লিক করতেছি। পে অপশনে ক্লিক করার পর এখানে আপনার কার্ডের নাম্বার দিবেন, এখানে কার্ডের যে বার্থডে ডেটটা আছে বার্থডে ডেটটা দিবেন, আর এখানে সিভিসি নাম্বার দিবেন, এখানে কার্ডের হোল্ডার নেম দিবেন, কার্ডের যে নেমটা দেওয়া আছে ওই নেমটা এখানে দিয়ে দিবেন। কার্ড নাম্বার দেওয়ার পর, বার্থডে দেওয়ার পর, সিভিসি নাম্বার দেওয়ার পর, কার্ড হোল্ডার নেম দেওয়ার পর এই টিক মার্কে ক্লিক করে পেতে ক্লিক করলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে। আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দিবেন যে আপনার প্রোডাক্টটা কবে আসবে বা আপনি প্রোডাক্টটা কবে হাতে পাবেন। তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে বিকাশ, নগদ, রকেট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করবেন। তো তার জন্য এখানে মিডলে মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করবেন। তো আমি মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করতেছি। মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করার পর যারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন তারা বিকাশ সিলেক্ট করবেন, যারা রকেটের মাধ্যমে পেমেন্ট করবেন তারা রকেট সিলেক্ট করবেন, যারা নগদের মাধ্যমে পেমেন্ট করবেন তারা নগদ সিলেক্ট করবেন। আর যদি কারো উপায় অ্যাকাউন্ট থাকে তাহলে উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অ্যান্ড সেলফিনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো গাইস আমি ফার্স্টে দেখাচ্ছি কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন। বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য বিকাশের উপর ক্লিক করবেন।
বিকাশের উপর ক্লিক করার পর এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন, তারপর কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম করলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে। আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দেবেন। তো গাইস এখন দেখাও আপনারা কীভাবে রকেটের মাধ্যমে পেমেন্ট করবেন। তো রকেটের মাধ্যমে পেমেন্ট করার জন্য এই যে রকেট অপশনে ক্লিক করবেন। রকেট অপশনে ক্লিক করার পর এখানে আপনার রকেটের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, যে নাম্বারে আপনার রকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখানে আপনার রকেটের পিন নাম্বার দেবেন। পিন নাম্বার দেওয়ার পর যদি সাবমিট করেন, সাবমিট করার পর আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে। আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনার জানিয়ে দেবেন। তো গাইস এখন দেখো আপনারা কীভাবে নগদের মাধ্যমে পেমেন্ট করবেন। তো তার জন্য ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পর এই নগদ অপশনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি। নগদ অপশনে ক্লিক করার পর সেম এখানে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার দিবেন। এখানে প্রসেসটা ক্লিক করবেন, তারপর আপনার নগদ পিন নাম্বার দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে। আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দেবেন যে আপনার প্রোডাক্টটা কবে আসবে বা আপনি প্রোডাক্টটা কবে হাতে পাবেন। তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে উপায়ের মাধ্যমে পেমেন্ট করবেন। তো তার জন্য ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে আসার পর এই উপায়ের উপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি। উপায় ক্লিক করার পর এখানে আপনার উপায় অ্যাকাউন্ট নাম্বার দিবেন, এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর উপায় পিন কোড দিবেন। পিন কোড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে। আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বার বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দিবেন যে আপনার প্রোডাক্টটা কবে আসবেন বা আপনি প্রোডাক্টটা কবে হাতে পাবেন। তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করবেন। মানে আগে 1 টাকাও পেমেন্ট করতে হবে না, আপনি প্রোডাক্ট হাতে পাবে, তারপর আপনি টাকা পেমেন্ট করবেন। তো তার জন্য ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর পে ভিয়া ক্যাশ ডিপোজিটে ক্লিক করবেন। তো আমি পে ভিয়া ক্যাশ ডিপোজিটে ক্লিক করতেছি। পে ভিয়া ক্যাশ ডিপোজিটে ক্লিক করার পর এখানে আপনার ট্রানজ্যাকশন রিসিপ্টটা চুজ করে দিবেন। গাইস সবাই অনেক কমেন্ট করতেছেন ট্রানজ্যাকশন রিসিপ্টটা কোথায় পাওয়া যাবে। আপনি যখন প্রোডাক্টটা অর্ডার প্লেস করবেন তখন আপনার নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওরা একটা রিসিপ্ট দিবেন। ওই রিসিপ্টটা স্ক্রিনশট দিয়ে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার রিসিপ্টটা এখানে আপলোড করে দিবেন। তো আমার ট্রানজ্যাকশন রিসিপ্টটা আপলোড করে দিতেছি। তো তার জন্য চুজ ফাইলে ক্লিক করি। চুজ ফাইলে ক্লিক করার পর আমার ট্রানজ্যাকশন রিসিপ্টটা সিলেক্ট করে দিতেছি। ট্রানজ্যাকশন রিসিপ্ট সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করবেন। তো আমি ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পর এখন যদি পেতে ক্লিক করেন তাহলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে। আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দিবেন যে আপনার প্রোডাক্টটা কবে আসবে বা আপনি প্রোডাক্টটা কবে হাতে পাবেন। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক দিন থেকে একটা কমেন্ট করতেছেন কিভাবে আলিবাবা থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন বিকাশ, নগদ, রকেট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে। তো গাইস আজকে দেখালাম কিভাবে আলিবাবাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে অর্ডার প্লেস করবেন, মানে কীভাবে প্রোডাক্ট কিনবেন, কীভাবে কার্টের মাধ্যমে পেমেন্ট করবেন, দেন কীভাবে backpackbank.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আলিবাবার যে কোনো প্রোডাক্টের লিঙ্ক কপি করে backpackbank.com এ পেস্ট করে বিকাশ, নগদ, রকেট, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো গাইস আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে ফেসবুক পেজ টেকটিপস এফআর ইনবক্সে মেসেজ দিয়ে আপনার কোনো ইনফরমেশন জানার থাকলে ওখানে বলতে পারেন, আমি আপনাদের হেল্প করার ট্রাই করব। তো গাইস আমার ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।